So hello guys and welcome to another vlog. আজকে একদম দুর্গা পূজার প্যান্ডেল থেকেই শুরু করছি। এইখান থেকে যাচ্ছি আজকে প্রশান্ত পালের স্টুডিও, কারণ বুঝতেই পারছো প্যান্ডেল দেখে যে দুর্গা পুজো এসে গেছে আর খুব বেশি দিন দেরি নেই, হার্ডলি 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মতো বাকি। তো এই সময় প্রশান্ত পালের স্টুডিওতে যেতে হবে, কারণ এবারে প্রিপারেশন ব্লগটা আমরা শুট করা শুরু করবো আজ থেকে। তো চলো আজকে আমার ব্লগে থাকো, আর যারা চেনো না তার জন্য বলে দিচ্ছি, আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। এবারে এইখানেও হচ্ছে স্পেস কমের জন্য হচ্ছে দুর্গা ঠাকুর এখানেও কিছু তৈরি করা হচ্ছে, কারণ অনেক অর্ডার আছে, অনেক অর্ডারের জন্য এখানে একটা ঘর করেছে, আর এইটা তো আছে এই ঘরটা। তো চলো আগে এই ঘরটা দিয়ে স্টার্ট করা যাক। এখানেই হচ্ছে দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর পুজো বেশি দিন বাকি নেই, সুতরাং রং করা কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে হয়ে গেছে। দেখো চক্ষুদানও হয়ে গেছে অনেক ঠাকুরের, এখানে চক্ষুদান হবে এটা হয়তো। চলো আরো ভেতরে যাওয়া যাক। তো দেখো এই হচ্ছে খুব একটা বড় দুর্গা দাঁড়ানো আছে, বড় দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ এখানে এই সাইডে। আর এইদিকেও হচ্ছে প্রচুর বড় বড় দুর্গা আছে যেগুলো অর্ডার ওয়াইজ আছে। দেখো এইগুলো সাদা, একদম সাদা হচ্ছে প্রাইমার দেওয়া হয়েছে এই ঠাকুরগুলো, এখনো কিছু মানে কাপড় টাপড় পরানো হয়নি, রং আর কমপ্লিট হবে, তারপর এরা কাপড় টাপড় দিয়ে সাজানো হবে। তো ভেতরে আরো চলো, আরো ঠাকুর দেখাবো। এই হচ্ছে একটা বড় দুর্গা দেখতে পাচ্ছ। আর যদি ভেতরে যাই এইদিকেও দেখতে পাবে আরেকটা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ, এইদিকেও আরেকটা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদের জন্য আমি ভেতরে আরো ঢুকে এলাম, ঢুকে আরো দেখাচ্ছি। দেখো এইদিকেও একটা দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছ এই সাইডে। এই দেখো বড় একটা দুর্গা ঠাকুর, যেটা এখানেই দাঁড় করানো আছে। এটা পুরো কালারফুল হয়, প্রশান্ত পালের স্টুডিও চিরকালই হচ্ছে কালারফুল আর গর্জাস মাটির গয়না, মাটির সাজের ওপরই বেশিরভাগ ঠাকুর হয়। তো ঠাকুরগুলো যখন ফিনিশিং হবে তখন একবার আসবো, চেষ্টা করবো আসার, তো তখনও একবার দেখানোর চেষ্টা করব যে ঠাকুরগুলো কিরকম ফিনিশ করে। তো আজকে আমার হচ্ছে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই যে কাপড়ের কাজ, এই কাপড়ের কাজগুলো কিন্তু খুব সূক্ষ্ম হয়, খুব সুন্দরভাবে সাজাতে হয়। এইগুলো অনেক সূক্ষ্মর ওপরে একটু ডিস্টারবেন্স হলেই গন্ডগোল হয়ে যায়। তো দেখো এইগুলো কি সুন্দরভাবে সাজাচ্ছে জিনিসটা আছে। দেখো এই আরেকটা মা দুর্গা, দেখো দেখে নাও, এখানেও হচ্ছে মা দুর্গা দাঁড় করানো আছে। এটাও অলমোস্ট ফিনিশের দিকে, কিছুদিন পরে হয়তো এলে দেখতে পাবো এইটার সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর চক্ষুদান করা হয়ে গেছে, ইনফ্যাক্ট সবকিছু ডেকোরেশনও হয়ে যাবে। তো বুঝতেই পারছি এখন, আর এখন তো আর খুব বেশি দিন দুর্গাপুজোও নয়, দেরি নেই। তো কিছুদিন পরে অর্ডারগুলো ডেলিভারি হওয়া শুরু হয়ে যাবে। তো দেখো এখানে দেখো এটাও হচ্ছে অনেকটা বড় একটা ফুটের দুর্গা, নীল রঙের ব্যাকগ্রাউন্ড দিয়েছে, জানি না এটা কিরকম সাজানো হবে, বাট দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে দেখতে। দেখো এটা আমি একটু জুম করানোর চেষ্টা করছি তোমাদের জন্য, দেখো অসাধারণ। তো চলো একটু ভেতরের দিকে যাওয়া যাক, এখানে কিছু ফিনিশিং ঠাকুর আছে
তো চলো আমরা দেখাই তোমাদের। তো দেখতে পাচ্ছ এইখানে দেখো এই ঠাকুরটা একদম কমপ্লিট, একদম কমপ্লিট। অনেকটা কিছু কিছু হয়তো ছোট ছোট কাজ বাকি আছে, চক্ষুদান করাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ ওইদিকেও একটা ঠাকুর অলমোস্ট রেডি। দেখো এই দেখো ঠাকুরটা ভেতরে যাচ্ছি না, অনেক সরু প্যাসেজটা, তো এইখান থেকেই দেখাচ্ছি। দেখো এখানেও আরেকটা ঠাকুর, এটা আরো মাটির সাজ, এটা যখন তৈরি হয়ে যাবে আরো সুন্দর লাগবে। আর একটু ভেতরে এলাম, এই ঠাকুরটা দেখো এটা পুরো ইয়েলো শেডের ওপরে করছে। দেখো ইয়েলোর ওপরে কিরকম দেবে আমি জানি না, তো সুন্দর করে দেখো এখানেই অলরেডি শুরু করে দিয়েছে রঙে। আর এই দিকটা দেখো, আমি আর একটু ভেতরে এলাম তোমাদের জন্য শুধু। এই দেখো এই ঠাকুরটা দেখো, জাস্ট এই ঠাকুরটা দেখো, ঠাকুরকে এটা পুরো ইয়েলোর ওপরে সাজটা, ইয়েলো শিল্পীর হাতের কাজের তুলনা হয় না। দেখতে পাচ্ছ এখানে, চলো আরো দেখাই কিছু ঠাকুর। এই ঠাকুরটা জাস্ট দেখো এবার, এই ঠাকুরটার মুখ চক্ষু দান করা হয়ে গেছে, এটাও এই সুন্দর আকারে তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। ভেতরে আরো ঠাকুর আছে কিন্তু অত দূর যাওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না। এই ঠাকুরটা দেখো জাস্ট কি সুন্দরভাবে তৈরি করেছে ঠাকুর। এখানে সবুজ রঙের দিয়ে হচ্ছে বানানো হচ্ছে বেশ সুন্দর করে, গয়নাগুলো সবুজ রং দেওয়া। দেখো জাস্ট দেখো অসম, কি সুন্দর করে বানাচ্ছে, তুলনা হয় না ঠাকুরের, শিল্পীর হাতের কাজের ছোঁয়া। এইদিকে দেখো আরেকটি ঠাকুর, আরেকটি দুর্গা প্রতিমা, এটা যদিও ছোট কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে এরকম ঠাকুর। আমরা দেখতে পাই সিংহের প্রচুর কেশরওয়ালা সিংহ বা তো এই দেখো এই হচ্ছে পাট, এই পাটগুলোতে কিরকম করে স্ট্রাকচার করে বানানো হচ্ছে সিংহের কেশর। দেখো এগুলোই পরে হচ্ছে জোড়া দেয়া হবে, যেমনি এটা কেশরে হচ্ছে যেমনি চুলও করা হয় এই পাটগুলো দিয়েই, এগুলো কালো রং করে দেয় পরে। এই দেখো আবার কাটছে, দেখছে কাকু হচ্ছে এখানে কাটছে আর তৈরি করছে সেই সিংহের কেশর। এইদিকে স্টুডিওটা আমি এক্ষুনি ঘুরে দেখালাম,
তো এবার এই স্টুডিওটায় ঢুকছি। তো এখন দেখবো এইখানে কেমন হচ্ছে প্রিপারেশন চলছে আর কিরকম ঠাকুর রং করা হচ্ছে কি হচ্ছে না সবই বলবো। তো চলো আগে। আর এবার দেখো এখানে প্রচুর ঠাকুর রং করা হচ্ছে, সবই শুরু হয়েছে ইনফ্যাক্ট। তো দেখতে পাচ্ছ এইদিকে হচ্ছে কিছু ঠাকুর রং করা হচ্ছে। এখানে মোস্ট প্রবাবলি কার্তিক, সরস্বতী, গণেশ, লক্ষ্মী এদেরকে হচ্ছে এখানে সবে শাস্ত্রে রং করা হচ্ছে, প্রাইমার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিছু কিছু অংশে ঢুকলাম। এবার এইখানেও প্রচুর ঠাকুর রং করা হচ্ছে, ইনফ্যাক্ট প্রাইমার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে। আর এইদিকেও দেখো এইখানেও কিছু ঠাকুর রং করা হচ্ছে, বেশ সুন্দর করে সাজানো হচ্ছে ঠাকুরগুলোকে। পরে যখন ফিনিশিং দেখাবো তখন দেখবে আরো সুন্দর লাগছে জিনিসগুলো। আপাতত আজকে তোমরা দেখো এইগুলো কিরকম অবস্থা।